এখন আর চিতই পিঠা বানানোর জন্য লাগবে না মাটির পাতিল অথবা লোহার কড়াই অথবা যে কোনো সাজ। বাসায় থাকা ননস্টিকের পাতিলের মধ্যে বানিয়ে নিতে পারবেন এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা। আর দেখেই হয়তো বুঝতে পারছেন চিতই পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত। তাও যদি হয় বাজারের কিনা শুকনো চালের গুঁড়ো দিয়ে, তাহলে আর কথা কিসের। এখনই বানিয়ে ফেলুন ঝটপট চিতই পিঠা। আমি একসাথে অনেকগুলো চিতই পিঠা বানাবো, তাই আমি একটি বলে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ বাজারের কিনা শুকনো চালের গুঁড়া। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1.5 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর আমি আজকে এই বেকিং সোডাটি ব্যবহার করেছি। আমি 4 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 চা চামচ বেকিং সোডা ব্যবহার করেছি, তবে আপনারা কম বেশি হলে সেই অনুপাতে ব্যবহার করে নেবেন। তারপর সবগুলো শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকে বললে বুঝতে পারে না কুসুম গরম পানি কেমন গরম পানি, আজকে সেটা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি নর্মাল তাপমাত্রার পানি কল থেকে নিয়ে নিয়েছি। চুলার উপর বসিয়ে দিয়েছি। যে পর্যায়ে পানিটা গরম হয়ে এরকম ছোট ছোট বাবল ক্রিয়েট হবে পাতিলের পাশে, সে পর্যায়ে চুলার আঁচটি বন্ধ করে দিবেন। তবে চেষ্টা করবেন বাবল ক্রিয়েট হওয়ার সাথে সাথে বন্ধ করে দিতে। আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আমার পানিটা কিছুটা গরম হয়ে গেছে। আর আরেকটি টিপস দিয়ে রাখি, যদি মনে করেন আপনাদের পানিটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, তাহলে এ পর্যায়ে 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি এর মধ্যে মিশিয়ে দিবেন, তাহলে পানিটা ব্যালেন্স হয়ে যাবে। এবার আমি এই পানিটি ব্যবহার করব চালের গুঁড়াটি মিশিয়ে নেওয়ার জন্য। এর জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পানিটা গরম, তাই আমি একটি স্প্যাচুলার দিয়ে কিছুটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। আসলে আমরা বাঙালি মানুষ, আমাদের হাত দিয়ে কোনো কিছু কাজ না করলে মনে হয় যেন কাজটি অসম্পূর্ণ, তাই আমি এই গোলাটি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সবশেষে। তবে আপনারা কেউ চামচের সাথে কমফোর্ট হলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। টোটাল আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এই গোলাটি প্রথমে মিশিয়ে নিই। যেহেতু আমার পানিটা কিছুটা গরম হয়ে গিয়েছে, তাই আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নর্মাল পানি। টোটাল আমি এখানে 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। প্রথম 3 কাপ গরম পানি, পরের 2 কাপ নর্মাল পানি দিয়ে গোলাটা ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নিচ্ছি। আর যদি আপনারা কুসুম গরম পানি ব্যবহার করেন, তাহলে সম্পূর্ণ পানিটি কুসুম গরম পানি ব্যবহার করবেন, নর্মাল পানি ব্যবহার করার কোনোই দরকার নেই। হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে কিছুক্ষণ ধরে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। আর যেহেতু বাজারের কিনা চালের গুঁড়া কিছুটা সুজির মতো ভাব থাকে, তাই যত বেশি ফেটিয়ে নেবেন ততই পিঠাটা ফুলকো হবে। তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই ব্যাটারটি মিশিয়ে নেওয়ার পরে যদি আপনারা এই ব্যাটারটিকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন 2-3 মিনিটের জন্য, তাহলে আরও বেশি পারফেক্ট মিশ্রণ তৈরি হবে পিঠা বানানোর জন্য। তাই আমি সবগুলো মিশ্রণ ব্লেন্ডারে ভালোভাবে 2-3 মিনিট ধরে ব্লেন্ড করে নিয়েছি। আমার মিশ্রণটি বেশি হওয়ার কারণে আমি 2 বারে ব্লেন্ড করে নিয়েছি, তাই দুটোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকে আরও একটি টিপস দিয়ে রাখি, যদি মনে হয় আপনাদের এই মিশ্রণটি বেশি পাতলা হয়ে গেছে, তাহলে ব্লেন্ড করার সময় আরও 2-3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে ব্লেন্ড করে নেবেন। এই যে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটি কি পরিমাণ ঘনত্বের হবে। এবার পিঠা বানানোর পালা। এর জন্য আমি চুলার উপর পাতিলটি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর চিতই পিঠা যেই পাতিলে বানান না কেন, প্রথমে সেই পাতিলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে পিঠাগুলো ফুলকো হবে। পাতিলটি ভালোভাবে গরম হওয়ার পর আমি এর মধ্যে 1.5 চামচ পরিমাণ মিশ্রণটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম জালি জালি হয়েছে পিঠাটিতে। তবে এখনো ভালোভাবে সম্পূর্ণ পিঠাটি হয়নি, তাই আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পিঠাটি হওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটি কতটা ফুলকো আর ছিদ্রযুক্ত হয়েছে, মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আমার এক একটি পিঠা বানাতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। আর প্রথমে তো দেখিয়ে দিয়েছি পাতিলটি কত বড়, প্রায় 1 হাতের সমান, তাই পিঠাগুলো কিন্তু বেশ বড় বড়। দেখে হয়তো বোঝা যাচ্ছে কি না জানি না। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম পিঠাটি। দেখুন সামনে কতটা ছিদ্রযুক্ত আর পিছনেও কিরকম ছিদ্রযুক্ত আর ক্রিস্পি হয়েছে।
বিশ্বাস না হলে কিন্তু একবার বাসায় বানিয়ে দেখতে পারেন, তারপর আমাকে জানাতে পারেন আসলে পিঠাটা কি হয়েছে না হয়নি। আর আমার মনে হয় এর থেকে ভালোভাবে কেউ আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবে না পিঠা কিভাবে বানাতে হয়। সবকিছু বুঝিয়ে দেখিয়ে দেওয়ার পরও যদি কারো পিঠা না হয় তাহলে বুঝে নিবেন সেটা আপনার কপালের দোষ। প্রথম পিঠাটি বানিয়ে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পিঠাটি কেমন হয়েছে, তাও আবারও দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর যদি আমার রেসিপিটি কারো কোনো কাজে এসে থাকে তাহলে সেটাও জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আবার দেখার জন্য সেভ করে রাখতে পারেন আপনার ফোনেও।